ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালী জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশায় মুখর এই জনপদ। ৬টি আসনের সব কয়টিতেই বিএনপির হেভিওয়েট প্রার্থী মাঠে নেমেছেন। হারানো দুর্গ পুনরুদ্ধারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জনগণ ঠিক করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন। অন্যদিকে সংগঠিত প্রচারের মাধ্যমে জয় ছিনিয়ে নিতে মরিয়া জামাত ইসলামী। এর বাইরেও ইসলামী আন্দোলন ভোটের মাঠে ব্যাপক তৎপর। ৯টি উপজেলা ও ৮টি পৌরসভা নিয়ে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার কার্যক্রম। চাটখিল সোনাইমুড়ি নিয়ে নোয়াখালী ১ আসন। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি সাবেক এমপি। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা ও ভোট ব্যাংক রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামাতের মজলিসের শুরা সদস্য মাওলানা সাইফুল্লাহ। নোয়াখালী ২ আসনে বিএনপির সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এই আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই হেভিওয়েট প্রার্থীর এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান চ্যালেঞ্জ দিয়েছেন তাকে। এছাড়াও জামাত ইসলামের প্রার্থী জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ সাইয়েদ আহমদও শক্ত প্রতিপক্ষ। নানা কারণে গুরুত্বপূর্ণ নোয়াখালী ৩ আসন। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালে এই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত সময়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ধানে শীষে ভোট চাইছেন তিনি। তবে ভোটের মাঠে এই হেভিওয়েটকে ছাড় দিবেন না জামাত ইসলামীর জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে নোয়াখালী ৪ আসন। এখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ধানের শীষ নিয়ে মাঠে রয়েছেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ৩টি নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। তাকে টেক্কা দিতে জোর প্রচারণায় জেলা জামাতের আমির অধ্যক্ষ ইসহাক খন্দকার। তিনি ভোটারদের কাছে গিয়ে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নোয়াখালী ৫ আসনে বিএনপির মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আওয়ামী লীগের পলাতক নেতা উবায়দুল কাদের দুজনই এই আসনের বাসিন্দা ছিলেন। উভয়ই এই আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এই আসনে এবার ধানের শীষ নিয়ে লড়বেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম। নির্বাচনে মাঠে তিনি ও তার সমর্থকরা ব্যাপক সক্রিয় রয়েছেন। তার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে নোয়াখালী ৬ আসন। এই আসনে দল ও প্রতীকের চেয়ে ব্যক্তির প্রভাবটা ভোটের মাঠে বড় ফ্যাক্টর। চাকসুর সাবেক এজিএস ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এই আসনে বিএনপির প্রার্থী। এখানে বিএনপির বিদ্রোহী ও জনপ্রিয় নেতা প্রকৌশলী ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এই আসনে জামাত নেতৃত্বাধীন জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ হাতিয়ায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নোয়াখালীর ৬টি আসনেই জমে উঠেছে ভোটের লড়াই। ভোটাররা তাকিয়ে আছেন ব্যালট বিপ্লবের দিকে, কার দখলে যায় নোয়াখালীর রাজনৈতিক ভবিষ্যৎ। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।